রমজানের প্রথম দিন থেকেই অস্থির নিত্যপণ্যের বাজার। নানা সময় বিভিন্ন জেলায় অভিযান চালাচ্ছে প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা চট্টগ্রামের অভিযান চালাচ্ছে প্রশাসন, সেখানে থেকে সবশেষ খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ, প্রশাসন তো এর আগেও অভিযান চালাচ্ছিলেন, আজকেও চালাচ্ছে। নিত্যপণ্যের বাজারে এর প্রভাব কি পড়ছে জানাবেন। আমরা সবসময় আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটি দেখি যে রোজা শুরুর সময় আসলে বিভিন্ন নিত্যপণ্য, বিশেষ করে লেবু, শসা, টমেটো সহ যে জিনিসগুলো আসলে রোজার ইফতারে কাজে লাগে এবং একই সাথে অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে যায়। এবারও ব্যতিক্রম হয়নি এবং এর কারণে আমরা যেটি দেখেছি যে রোজা শুরুর আগে থেকে ভোক্তা অধিকার থেকে শুরু করে প্রশাসনের নানা সংস্থার পক্ষ থেকে কিন্তু অভিযান চালানো হয়েছে। এবারও কিন্তু অভিযান চালানো হয়েছে এবং আজকে আমরা যেটি দেখেছি যে চট্টগ্রামে ভোক্তা অধিকারের পক্ষ থেকে পাহাড়তলী বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই কিছুক্ষণ আগেই অভিযানটি মাত্র শেষ হয়েছে, 2-1 মিনিট আগে। চট্টগ্রামের 9 যে কোতোয়ালি আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, তার নেতৃত্বে এটি অভিযান পরিচালনা হয়েছে এবং সেখানে তারা লেবু সহ বিভিন্ন জিনিসের আসলে একটু দাম উচ্চ মূল্য পেয়েছেন এবং দোকানদার যারা আছে, ব্যবসায়ী যারা আছে, তাদেরকে আহ্বান করেছেন যে জিনিসপত্রের দাম যেন সহনীয় রাখা হয়। তো এই যে অভিযান, সেটিতে আসলে চট্টগ্রামে ভোক্তা অধিকারের যিনি বিভাগীয় সভাপতি এস.এম. নাজির হোসেন, তার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা তো দেখলেন এবং আমরা সবসময় দেখি যে রোজা আসলেই আসলে দাম বেড়ে যায়। আজকে বাজারের পরিস্থিতি কি দেখলেন, আর এক্ষেত্রে আসলে প্রশাসনের প্রতি আপনাদের দাবিটা কি বা অনুরোধটা কি থাকে? আজকে আমরা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আসছি। এখানে রোজার শুরু হওয়ার আগের দিন যে ধরনের অবস্থা ছিল, সেখান থেকে অনেকগুলি পণ্যের দাম দিনমুখী হয়ে আসছে। এটা ট্রেডিশনালি প্রতি বছর এরকম হয়ে থাকে। রোজার প্রথম দিন অথবা রোজার শুরুর আগের দিন অনেকগুলি পণ্যের দাম নাগালের বাইরে চলে যায়, আবার কয়েকদিন পরের থেকে এটা আস্তে আস্তে কমে যায়। তো এইবারও আমরা দেখলাম যে এখানে দাম নিম্নমুখী, হয়তো কয়েকদিন পরে আরও নিম্নমুখী হয়ে যাবে। তবে একটা প্রবলেম হলো যে ব্যবসায়ীরা এক একটা সময় এক একটা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ান। এখন যেরকম শসা, বেগুনি, লেবু এগুলোর দাম কমিয়ে দিয়েছেন। কয়েকদিন পরে দেখা যায় মশলা জাতীয় আইটেমের দাম বেড়ে গেছে, চিনির দাম বেড়ে গেছে, সেমাইয়ের দাম বেড়ে গেছে, তারপরে এরকম ঘিয়ের দাম বেড়ে গেছে। তো এক একটা সময় তারা এক একটা পণ্যের দাম বাড়ায়। তবে আমরা যেটা বারবার বলে আসছি সেটা হলো, আমাদের দেশে রোজাটা কিন্তু মুসলমানদের জন্য সংযমের মাস হলেও আমাদের ব্যবসায়ীদের জন্য এটা মুনাফার মাস। এটা মুনাফার মাস হিসেবে চিন্তা করার কারণে তাদের মানসিকতা চিন্তা থাকে যে সারা বছরের মুনাফাটা কিভাবে এই রমজান থেকে বের করে নিয়ে আসা যায়। তখন তারা বাধ্য হয়ে এই ধরনের পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে মজুত করে এবং দামটা বাড়িয়ে দেন, অতি মুনাফা করেন। এটার কারণে মানুষ যারা রোজা রাখেন, ভোক্তা, তারা সহ অন্যান্য যারা আমাদের এলাকাবাসী, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, তাদেরও কিন্তু রোজার সময়ে জীবন জীবিকা কঠিন হয়ে পড়ে। তো সেই জন্য আমরা আজকে ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছি, আসলে এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত। আপনি একটা ওকেশন দিয়ে রোজা, পূজা, পার্বণ, ঈদ আসলেই আপনি পণ্যের দাম বাড়াই দেবেন, তখন কিন্তু যারা এগুলার ক্রেতা তাদের জন্য অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয়। তো সেটা না করে আপনার লাভটাকে সমভাবে করেন, 12 মাস লাভ করেন, তাহলে কিন্তু আমাদের জন্য এটা কষ্ট হবে না। তো সেই অনুরোধটুকু আমরা এখানে রেখেছি। আমাদের সাথে চট্টগ্রাম 9 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবু সুফিয়ান, উনিও আসছিলেন। উনিও একইভাবে ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছেন। আমরা আশা করি যে ব্যবসায়ীরা যদি সরকারকে সহযোগিতা করে তাহলে কিন্তু এই সংকটগুলি হবে না। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এবং কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস.এম. নাজির হোসেন, তার সাথে। তো যে বিষয়টি আসলে তিনি বলছিলেন, এটি বাস্তবতা যে শুধু এটি ধন্যবাদ এমদাদ।